হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে, আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয়বস্তু হলো, কোনো ব্যক্তি কীরকম মনোভাব নিয়ে, কীরকম চিন্তাধারা নিয়ে মৃত্যুবরণ করলে সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। তো ভগবান এ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের তো এই বিষয়বস্তুটুকু কিন্তু আমার মুখের কথা নয়, আমি সম্পূর্ণটাই বলার চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এ সম্বন্ধে স্বয়ং বলেছেন। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা আমি হাতে নিয়েছি। তো শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ভগবদ গীতার এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে বলেছেন যে কেউ যদি মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তাহলে সে তৎক্ষণাৎ ভগবানের ভাব প্রাপ্ত হন। শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকের তাৎপর্য করেছেন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো স্বামী প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতির গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। তাহলে পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। তাহলে প্রভুপাদ এখানে কি বলতে চেয়েছেন না, পরমেশ্বর ভগবান হচ্ছেন সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। তাহলে আমরা যদি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি তাহলে আমাদের সত্তাও শুদ্ধ হবে। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। এটা স্বাভাবিকই। কেউ যদি কখনো ভগবানকে স্মরণ না করে, ভগবানের ভক্তি না করে, তাহলে কি তার মৃত্যুর সময় ভগবানকে মনে পড়বে? পড়বে না। যেমন ধরুন, কোনো ছাত্র হয়তো সারা বছর পড়ছে না, সারা বছর না পড়ে সে পরীক্ষা দিতে গেল, সে কি আদৌ কিছু লিখতে পারবে? তার তো কিছুই মনে পড়বে না, সে তো কিছুই স্মরণ করতে পারবে না। সে যদি 2 দিন 3 দিন পড়ে তারপর পরীক্ষা দিতে যায়, তার কিন্তু কিচ্ছু মনে পড়বে না, সে কিছু লিখতে পারবে না। তাকে পরীক্ষা ভালোভাবে দিয়ে ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে? তাকে সারা বছর সেই বইটা পড়তে হবে। সারা বছর বইটাকে পড়ে বইটাকে 4-5 বার রিভাইজ দিতে হবে, তবে গিয়ে সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। কি পড়েছে সেটাকে স্মরণে রাখতে গেলে তাকে কি করতে হবে? সারা বছর বইটাকে পড়তে হবে, সারা বছর সেই পড়াটাকে নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে, তবে সে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক সেরকম আমরা যদি ছোট থেকে ভগবানের সেবা না করি, ভগবানের পূজা না করি, ভগবানের কথা মনে না করি, হঠাৎ করে মৃত্যুর সময় কি আমার ভগবানকে মনে পড়বে? মনে পড়বে না। কাদের মনে পড়বে? যাদের কথা আমি সারা বছর ভেবে আসছি, তাদের কথা মনে পড়বে। স্বামী, পুত্র, আত্মীয় স্বজন,
ঘরে কোনো পোষ্য থাকলে তাদের কথা মনে পড়বে। কেন? তাদের সারা জীবন ধরে আমি যত ছোটবেলা থেকে তাদেরকে দেখে আসছি, তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে থাকছি, তাদের সেবা করছি, মনে পড়বে। তখন কিন্তু ভগবানের কথা মনে পড়বে না। তাই মৃত্যুর সময় ভগবানকে মনে করতে গেলে, ভগবানকে স্মরণ করতে গেলে আমাদেরকে শুরু থেকে ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, ভগবানের স্মরণ করতে হবে। আমি যদি জীবনের শুরু থেকে ভগবানকে স্মরণ করতে পারি, তবে গিয়ে আমি দেহত্যাগের সময় জীবনের মূল পরীক্ষায়, মৃত্যুটা হলো আমাদের জীবনের শেষ পরীক্ষা, প্রধান পরীক্ষা, যে পরীক্ষায় গিয়ে আমি যদি ভগবানকে স্মরণ করতে পারি, তবেই আমার মানব জীবন ধন্য হবে, তবে গিয়ে আমি নিজ ধাম ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো যাই হোক, তারপর প্রভুপাদ আবার বলেছেন তাৎপর্যে, জীবনের শেষে সার্থকতা অর্জন করতে গেলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাহলে জীবনের শেষ মানে কি? মৃত্যুর সময়। মৃত্যুর সময় আমরা যদি সফলতা লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে। তাই সর্বক্ষণ আমাদের অবিরাম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেককে তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধাবিঘ্নগুলোকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। তাহলে এই ভক্তি জীবন করতে গেলে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে গেলে আমাদের পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে অনেক রকম সমস্যা আসতে পারে, অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদেরকে ভগবানের সেবা, ভগবানের নাম জপ করেই যেতে হবে। তাহলে আমরা আমাদের এই মনুষ্য জীবনের সফলতা অর্জন করতে পারব। সকলের কাছে আমি অনুরোধ করব, সকলে নিজের সন্তানকে ছোটবেলা থেকে ভগবানের ভক্তি শিক্ষা দিন, ভগবানের সেবা করার শিক্ষা দিন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার শিক্ষা দিন, এবং নিজেরাও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবানের সেবা করুন। হরে কৃষ্ণ। অবশ্যই